মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌদি, বরটা কি ঘুম থেকে উঠেছে নাকি সে এখনো ঘুমোচ্ছে? উঠেছে, ফ্রেশ হতে গেছে। হ্যাঁ, কি বলছো কি তুমি? আজকে সূর্য কোন দিকে উঠেছে বলো তো? জানো রাজ, যতদিন না এই ডায়েরি থেকে সবকটা নাম ডিলিট করতে পারছি ততদিন আর অন্য কিছু ভাবতে পারছি না। বাবা রে বাবা, তাহলে তো এই টাকা পয়সা দিতে দিতে আমরা বুড়ো হয়ে যাবো। না গো, আমি হিসেব করে দেখেছি, যা ধার রয়েছে আমরা দুজন মিলে চাকরি করলে সবটা শোধ করে দিতে পারবো। কাল থেকে আমাদের লড়াই শুরু। কাল থেকে? তার মানে আজ কোনো লড়াই নেই। আজ তাহলে আমরা একটু মানে মানে আরে শিব, কি দেখি 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 এই অ্যাকসেন্ট কি আমি বুঝতে পারছি না। শ্রী, এসব কি করছো? কি কি করছে দেখতেই পাবে। না 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 না, আরে এগুলো পাচ্ছ কেন? কি কি হয়েছেটা কি? শ্রী, আমি কিছু বুঝতে পারছি না। মানে এগুলো কেন? মানে মাটিতে এখানে তুমি। এটা মাটিতে শোয়া নয় রাজ, এটা নিজেদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা। কিন্তু শ্রী, আমার অনুপ্রেরণা তো তুমি। রাজ, এখন আমাদের দুজনের মাঝখানে ওই ডায়েরিটা এসে পড়েছে। সবার আগে ওটাকে দূর করতে হবে। মানে কি? আমি ঠিক আছে, বুঝে গেছি কি করার নেই। সরো 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 সরো। আরে আরে না না, বুঝে গেছি, সব বুঝে গেছি। না না, এখানে না, বিছানা শো। আমি বুঝে গেছি যে আগে ওই ডায়েরির সব প্রবলেম গুলো সমাধান করতে হবে, তারপরেই আমরা। কিন্তু তুমি না একটা ব্যাপার বুঝতে পারছো না, তুমি মাটিতে শোবে আর আমি খাটে শোবো। মানে এরকম হলে তো আমাকে সত্যি সুইসাইড করতে হবে। তাই তুমি খাটে শোবে আর আমি মাটিতে শোবো। না, বুঝে গেছো? একদম এটাই ফাইনাল। আমি এখানে শোবো। গুড নাইট। চলো চলো, কাল সকালে কথা হবে। আরে গুড নাইট। এই রাজ, একদিন আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে আমার সিদ্ধান্ত ঠিক ছিল। তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছে করলেও বলতে পারছি না রাজ। কাল থেকে আমাদের যুদ্ধ শুরু। এবার আমাকে প্রমাণ করতে হবে আমরা সত্যি স্বামী স্ত্রী হওয়ার যোগ্য। গুড মর্নিং। তুমি তো জানো রাজ, তুমি সিঁদুর না পরিয়ে দিলে আমার দিনটা শুরু হয় না। আপনি তো দেখছি বেশ রোমান্টিক। প্রথম এতটা বুঝিনি। আমাকে বোঝা এখন অনেক বাকি আছে, বুঝলেন মশাই?
আসলে কি জানো তো, সিঁদুর পরিয়ে দেওয়া মানে ভালোবাসা দিয়ে অনেক দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। রোজ সকালে একবার করে সেটা মনে করে নিতে চাই। আর তাছাড়া তুমি সিঁদুর পরিয়ে দিলে না, একটা ব্যাপার হয়। একটা ব্যাপার তো আছেই। কাল কি বলেছিলাম মনে নেই? হ্যাঁ শোনো, ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, অনেক কাজ আছে আজকে। না সেটা তো বুঝলাম, কিন্তু আজকের প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে চাকরি জোগাড় করতে হবে। আমি বেশ কয়েকটা জায়গায় ইন্টারভিউ দেবো, একটা না একটা চাকরি আমি নিশ্চয়ই পেয়ে যাবো। এটা কিন্তু ভালো আইডিয়া। আমিও ভাবছি আজকে ইনভেস্টরদের সাথে দেখা করে নেবো। কেউ না কেউ তো আমাকে ফান্ড করতে রাজি হয়েই যাবে। জানো তো রাজ, এই যে এতগুলো দাগ রয়েছে, আমি ঠিক করেছি প্রত্যেক দিন একটা করে নাম এখান থেকে কেটে দেব। আর সেটা না শুধুমাত্র স্পোকেন ইংলিশের ক্লাস করেই সম্ভব না, একটা মোটা মাস মাইনের চাকরি চাই। হ্যাঁ, এটা তো চাই। আর এই দুঃস্বপ্নটাকে শেষ না করে দিলে স্বপ্ন দেখা শুরু হবে না। একদম ঠিক বলেছ। মানে এইসব হলেই মানে এই নিচে ওপরে এইটা বন্ধ হয়, একসাথে। বুঝেছি। মানে যাও ফ্রেশ হয়ে এসো, আজ আমি সবার জন্য একটা দারুণ জলখাবার বানাবো। আরে যাও। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। জানো বৌদি, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছো আর ওই ওদিকের ভাড়াটেগুলো বারবার করে এদিকেই তাকাচ্ছে। বৌদি, তুমি কড়াইশুঁটির কচুরি করছো? এর সাথে আর কি বানাচ্ছো? সাথে ছোলার ডাল। উফ, এটা পুরো আগুন, দারুণ ব্যাপার। তা তুমি এত কিছু আয়োজন করলে কি করে? সবকিছু রান্নাঘরেই ছিল, আর বাকি যা যা দরকার ছিল ওই সবজিওয়ালার থেকে কম দামে পেয়েছি, নিয়ে নিয়েছি। আমি কি বিশ্বাস করে জানো তো তুলি, আমি মনে করি সকালটা যদি বাড়ির সবাই মিলে হাসি খুশি মুখে শুরু করি তাহলে সারা দিনটা ভালো যায়। তবে হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে। তুমি কথায় কথায় মায়ের থেকে জানার চেষ্টা করো যে উনি ঠিক কি চাইছেন, কেন উনি এত কনফিডেন্টলি বললেন যে 3 মাস বাদে শ্রী এই বাড়িতে আবার ফিরে আসবে। চিন্তা করো না, আমিও চেষ্টা করব জানার। আমি দেখছি বৌদি, মায়ের সঙ্গে কথা বলে যদি কিছু জানা যায়। আর সতীশদের সাথে যদি কারোর বিয়ে হয়, সেটা শুধুমাত্র আমার, দিভাইয়ের নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।